আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা বেবি ফ্রকের গলায় কুচি করে দেখাবো। রুচিত ক্রিয়েশনস থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি এই গলার কুচির জন্য লম্বা একটা কাপড় নিয়েছি, গলার দ্বিগুণ মাপে, এবং পাশে 4 ইঞ্চি চওড়া নিয়েছি। এটা ভাঁজ করলে 2 ইঞ্চি হবে। তারপর বড় টাক সেলাই দিয়ে সেলাই করে নিব। এইভাবে সেলাই করলে নতুনদের কুচি দিতে আর সমস্যা হবে না। সুতার এক মাথা ধরে টান দিলে, যে মাথা ধরে টান দিলে কাপড়টা কুচি হয়ে আসে, সেই মাথা ধরে টেনে আস্তে আস্তে কুচিগুলো বসিয়ে নিব। এই যে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আস্তে আস্তে টেনে কাপড়ে কুচি দিয়ে নিতে হবে। তারপর আমি এখানে গলাটা কেটে নিয়েছি, গলার ডেপথ নিয়েছি 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি এখানে চিহ্ন দিয়ে নিয়েছি। এটা একটা বেবি ফ্রকের মাপে আমি বানাচ্ছি। এখানে কুচিগুলো একটু ঠিক সমানভাবে যাতে বসে সেভাবে ঠিক করে নিচ্ছি। নতুনদের জন্য এভাবে কুচি করলে সুবিধা হবে কুচি বসাতে। এখন গলার মাপে কুচিগুলো ঠিক আছে নাকি দেখে তারপর সেলাই বসিয়ে নেব। তারপর পাইপিং দিয়ে সেলাই করে নিব। আমি আগে কুচিটা গলার কাপড়ের সাথে বসিয়ে নিয়েছি, ফ্রিলটা। তারপর আমি পাইপিং দিয়ে সেলাই করে নেব। এখানে আমি পাইপিংয়ের জন্য একটা তেরসা কাপড় নিয়েছি লম্বা, এবং মাথাটাও তেরসা করে নিয়েছি, এবং ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী ওইভাবে সেলাই করে কাপড়টাকে জোড়া দিয়ে নিব। জোড়া দিয়ে আমি কুচির সাথে সেলাই করে নিব। আমার পরের ভিডিওটাতে আমি ফুল জামার এটা দেখাবো। এখানে আমি পাইপিং সেলাই করে গলার মধ্যে পাইপিং বসিয়ে নিয়েছি। পাইপিংটা 2 ভাঁজ করে তারপর সেলাই করা যায়, অথবা এক ইয়েতেও সেলাই করা যায়। আমি এক ইয়েতে সেলাই করে তারপর উল্টিয়ে পাইপিং দিয়ে নিয়েছি। এই ডিজাইনটা বিভিন্ন কুর্তি ডিজাইনে করা যায়, বাচ্চাদের বেবি ফ্রক, জামা, ম্যাক্সি সব কিছুতে এই কুচি দিয়ে ফ্রিল দিয়ে করলে দেখতে সুন্দর লাগে। আশা করি বাসায় সবাই প্র্যাকটিস করবেন। হয়ে গেল আমার পাইপিং লাগানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক এবং কমেন্টস করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। পরের ভিডিওটিতে আমি পুরো জামাটার সেলাই দেখিয়ে দিব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।